কখন কার সাথে কি হয়ে যায় কেউ বলতে পারে না। এই তো কয়েকদিন আগে আমরা দুই বোন আলাদা ছিলাম, এখন আমরা দুই বোন যেখানেই যাই একসাথে যাই, যেখানে যেটাই করি একসাথে করি। কয়দিন আগেও সে তার হাজবেন্ডের বাসায়, আমি আমার নিজের একা সিঙ্গেল লাইফ লিড করতেছি। কখনই মানে জানতে পারিনি, বুঝতে পারিনি মানে আমার বোনের সাথে এমন একটা ঘটনা হবে। আর আমার বোনকে এই ট্রমাটাইজ থেকে আমি বের করানোর জন্য অনেক বেশি চেষ্টা করে যাচ্ছি। আমি অলওয়েজ ট্রাই করি আমার বোনকে সব কিছু থেকে তাকে দেখানোর জন্য, এক্সপ্লোর করার জন্য ওকে উৎসাহিত করি যে এটা দেখো, ওইটা করো, ওইটা করো। মানুষ কেন এরকম অদ্ভুত হয় আমি জানি না। মানুষ কেন তার একটা সুন্দর জীবনটাকে কখনোই মানে সুন্দরভাবে দেখতে পারে না, অসুন্দরভাবে দেখতে হয়। তো একটা মানুষ চাইলেই, একটা ছেলে বা একটা পুরুষ চাইলেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারে, আবার চাইলেই সম্পর্কটাকে নষ্ট করতে পারে। কিন্তু এইভাবে একটা নষ্ট করার তো কোনো দরকার নেই। আমার বোনের সাথে ঘটে যাওয়া অনেক যে একটা বিস্তৃত একটা ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে আসলে কি বলবো, যে একটা মানুষ বিয়ে করে 6 বছর থেকে লাস্টলি এসে একটা মেয়ের জন্য, আরও মানুষের জন্য, বাবা মার জন্য একটা মেয়েকে ব্লেম দেয়, তার সন্তানের মা, সেই জায়গায় সে তাকে ব্লেম মানে করে যে তার ওয়াইফ এটা করে, তার ওয়াইফ ওইটা করে, তার এই সমস্যা, তার ওই সমস্যা। তাহলে মেয়েটার আসলে কি করা উচিত, মানে আমার বোনের কি করা উচিত? ডেফিনেটলি যে হাজব্যান্ড এইভাবে বারবার প্রতারিত করতেছে, বারবার প্রবলেম করতেছে, তার এই জায়গা থেকে সরিয়ে আসাটাই তো দরকার, তাই না? সো এটাই আমার বোন করলো। আমি চেষ্টা করি আমার বোনকে নিয়ে অনেক বেশি সময় দিতে, তার এই সময়টার মধ্যে তার বাচ্চাটাও তার থেকে নিয়ে নেয়। আমি খুব অবাক হই যে কেন একটা বাবা এই কাজগুলা করে, কেনই তুমি একটা স্বামী এই কাজগুলা করো। চাইলেই তো তার থেকে তার সন্তানটাকে না নিয়ে তাকে দিয়ে তার মতো করে তার সন্তানটাকে পালতে পারে, তাই না? সো আমি আমার বোনকে অনেক বেশি সময় দিলাম, সময় দিয়ে যাচ্ছি যেন ওই ট্রমাটাইজ থেকে বেড়ে যায়। আমি আর আসলে কি বলবো, কিছুই বলার নাই। মানুষ কেন এত নিষ্ঠুর হয় আমি জানি না, সংসার করার পরে, বাচ্চার মা হওয়ার পরে, বাবা হওয়ার পরে। সো এই আর কি।